বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এই যে ছাদে টমেটো গাছ লাগাইছি। এই টমেটোটি বড় হয় না, এই যে দেখেন ছোট ছোট এটি পাকছে। এটি আজকে আপনাকে ভাজি করে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই চারাটা আনছিল আমার বউ আর মাইয়া কিনা 50 টাকা দিয়া। এই যে টমেটো, অনেক টমেটো আগে ছিল, ওই জয়টা পড়ে গেছে গা, পরে আবার আল্লাহ রহমতে এডি আবার হয়েছে। এই যে দেখেন এই এডি মনে হয় এই সাইজেই, বড় আর হয় না। এই যে আমার টমেটোটি, আর এই ছোট যেটি আছে এটি আবার রেখে দেবো। আজকে এই টমেটোটি আপনাকে হয়তো ভাজি করে দেখাইতে পারবো আল্লাহর রহমতে। একবারে পিচ্ছি একটু টমেটো দেখেন, এই যে একটু রং উঠে গেছে গা, এটি মনে এমন ছোট সাইজে থাকে। এটা থাক গাছে, আলহামদুলিল্লাহ। এখন আপনাকে রান্না করে কোটা হইতে রান্না পর্যন্ত দেখতে পারবেন আল্লাহর রহমতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে গাছের টমেটো ছিঁড়ছি, ওইটা আজকে ভাজি করবো। রসুন দিয়ে দিলাম কয়েকটা, দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কাটাটা বেশি দিছি। এই যে দেখেন আমার গাছের টমেটো, গাছের জিনিস এত শহরে থাকি পাই না, গাছ লাগাইছি আজকে, এই কটা ছিঁড়ছি, এখন রান্না করবো। নিজের গাছের জিনিস খাইতে অন্যরকমের একটা আনন্দ, আর স্বাদ ওই নামে কোনো তো ফরমালিন নেই। আল্লাহর কাছে আল্লাহ যে কবে একটু জায়গা জমি কিনতে দিব, কিনলে হয়তো নিজে পোলাফানের বাড়ি ঘর হইব। ভাড়া থাকি আজকে হেনে, কালকে আর এক জায়গায়, এমন করে দিন কাটতেছে। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ জানি একটু জায়গা জমিন কিনে নিতে তৌফিক আল্লাহ দেয়, আল্লাহর কাছে চাই। আপনারা সবাই একটু দোয়া করেন। এই এখন আমি টমেটোটি দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন একটু লবণ দিয়ে দেবো। টমেটো চারাটা কিনে আনছিল, তারপরে লাগাইছে মতন অনেকগুলো টমেটো আসলো গাছের লাগে। পোলাপান মানুষ বুঝে না, কিনে আনছে টমেটো দিয়ে, গাছটাই মরে গেছিল গাছ। পরে দেখি আবার পানি পুনি ঢালার পরে আল্লাহ রহমত আবার যেতে হয়েছে। এই টমেটো দিয়ে আরো অনেক টমেটো ধরছিল, এই পোলাপানে আবার ছাদে আহে ছিঁড়ে নিয়ে গেছে গা। পারে কি কম, পোলাপান মানুষ ওরা তার কিছু বোঝে না। আর পোলাপান ঢাকারটা ওনারা দেশের নাই, সব পোলাপানি এখানে অতিরিক্ত চঞ্চল। ডালটা বাড়েন না ছিল, একটু পোড়া পোড়া হয়ে গেছে গা। ওর ভাজি ভাজি এমন পোড়া পোড়া হইলে একটু কার কেমন লাগে যায় না। আমার পোলাটা আবার ভালো খায়, করলা ভাজি করলো ওর লেগা এমনি বাজ্যা মুসমুসা করা লাগবে।
নিজের বাড়ি ঘরে থাকলে একটা ছাদ থাকলে শহরে থাকলেও কিনা খাওয়া লাগে না, আল্লাহ রহমতে লাগাই খাওয়া যায়। আরো অনেক ছাদে যারা থাকে, ছাদে আবার একটা ফ্ল্যাট আছে, ওখানে আবার হেরা লাগায়। আমিও মাটি মুটি কই পামু না পামু এই নিয়ে মনে করে লাগাইতে পারি না। আর হলো 8 তলা হইলো বাসা, এত তলায় মাটি টেনে কেমনে উঠে, এই কারণে লাগানো যায় না। আর ঢাকার মাটিও পাওয়া যায় না। আর একটু বাজা বাজাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাজিটা মনে হয় অনেক গেছে গা, তারপর একটু বাজা বাজা করবো। আর কয়েকদিন ধরে হয়তো আপনাকে ভিডিও দিতে পারি না। আগের ভিডিও তো কইছি যে আমার মেয়ের হলো পরীক্ষা, পরীক্ষার ভিতরে দৈনিক ভিডিও ছাড়তে পারতেছি না, আপনারা মনে কিছু করেন না। ভিডিও করতে হলে সময়ও লাগে, আমারও সময় নেই, আবার একটা ভিডিও এডিট করতে ছাড়তে বহুত সময় লাগে, এই কারণে আপনাকে ভিডিও দিতে পারি না। অন্য কোনো খারাপ কোনো মন্তব্য করেন না। হয়তো আমরা মানুষের সব কিছু থেকে ভালো সাইডটা দেখি না, খারাপ যে সাইডটা আছে। আপনি হয়তো 100টা ভালো কাজ করবেন, আপনার কোনো সুনাম হইব না। একটা খারাপ কাজ করবেন, দেখবেন যে আপনার দুনিয়া ছড়াই গেছে গা, কি হয়েছে, অমুকের মাইয়া এটা করছে, অমুকের পোলা এটা করছে। কিন্তু খারাপ জিনিসগুলোর এই মানে সমালোচনা বেশি করে। হয়তো একটা ফ্যামিলিতে আপনি সারা বছর হয়তো সার্ভিস দিয়ে যাবেন ভালো, একদিন একটু খারাপ করবেন, দেখবেন যে আপনি সারা বছরের জন্য ওই একদিনে কামাই করে লাইছে। হয়তো আল্লাহর রহমতে হয়ে গেছে বাজিটা, ওখানে নামাই হলাম। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই সাথে থেকে। আলহামদুলিল্লাহ, এই যে ধান আমি গাছের টমেটো ভাজি করছি, আল্লাহর রহমতে খারাপ হয় নাই, ভালো হয়েছে। আপনারা এইভাবে ভাজি করে খাইয়ে দেখবেন কাঁচা টমেটো। আর যারা দয়া করে ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা সবাই ফলো, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।